Hello friends, welcome to my YouTube channel The Web Station. সো ফ্রেন্ডস, তোমরা সকলে জানো যে কালকে প্রাইমারি ইন্টারভিউ যে নোটিশ জারি হয়েছে সেটা নিয়ে কিন্তু সকলেরই মাথায় হাত পড়ে গেছে। কারণ কারো কিন্তু মাথার মধ্যে কোনো বুদ্ধি খাটছে না যে কিভাবে অনির্দিষ্টকালের জন্য এই মুহূর্তে প্রাইমারি যে চলতি ইন্টারভিউ চলছিল 2025 অর্থাৎ 2022 স্টেট যে ক্যান্ডিডেট বা এর আগের যারা ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে বসছিল এবং পরবর্তী যে ফেজগুলো ছিল তার ইন্টারভিউ কিন্তু হওয়ার কথা ছিল পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে, যেটা এর আগে যখন নোটিশ ছিল তখন কিন্তু বলা হয়েছিল যে 22 তারিখ থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্টের ইন্টারভিউ হবে, কিন্তু সেটা গত মার্চের 12 তারিখে নোটিফিকেশান জারি করে যে সেই ডেটটা পরিবর্তন করে করা হয়েছিল এবং 6 ফেজ থেকে 10 ফেজ পর্যন্ত যে ডেট সেটা কিন্তু 6 তারিখ থেকে শুরু করার কথা ছিল পুরুলিয়া ডিস্ট্রিক্ট, তারপর বাঁকুড়া ডিস্ট্রিক্ট, পরপর কিন্তু ইন্টারভিউ হওয়ার কথা ছিল। কিন্তু কিছুদিন ধরে দেখা গিয়েছিল কি না, যে স্পেশাল এডুকেটেড তাদের যে নিয়োগ প্রক্রিয়ার যে ইন্টারভিউ সেটা কিন্তু যে ডেটে ছিল পুরুলিয়া ডিস্ট্রিক্টের অর্থাৎ গত 22শে মার্চ, সেটা কিন্তু যখন ডেটটা চেঞ্জ করা হলো তখন যে স্পেশাল এডুকেটেড তাদের কিন্তু ইন্টারভিউ সেই মুহূর্তে নেওয়া হয়, কারণ তাদের ক্যান্ডিডেটের সংখ্যাটা খুবই কম এবং তাদের নিয়োগ প্রক্রিয়াটা খুবই দ্রুততার সাথে পর্ষদ করেছে, খুবই ভালো ব্যাপার। কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে তারপর যে 6 তারিখ ঘোষণা, তার কিন্তু কোনো যে ইন্টারভিউ নোটিফিকেশান সেটা নিয়ে কোনো কিন্তু নোটিশ সেই মুহূর্তে জারি করেনি। তারপরে অর্থাৎ দেখা গিয়েছে যে 23 তারিখ যে স্পেশাল এডুকেটের যে নিয়োগ প্রক্রিয়া যে ইন্টারভিউ চলছিল সেটা হওয়ার পরে যে 6 তারিখে যে পুরুলিয়া ডিস্ট্রিক্ট বা পরপর যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে তাদের যে কল লেটার অর্থাৎ ডাউনলোড যে কল লেটার ইন্টারভিউ সেটা কিন্তু কোনো অপশান দিচ্ছিল না। হঠাৎ করে পরশু তোমাদের একটা বিষয় দেখা, যেটা আমি ভিডিও দেখিয়েছি, যে এখানে কিন্তু বলা হয়েছিল যে কি, এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি হেডিংটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে ভোট থাকলেও থাকছে না বা থমকাচ্ছে না প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছিল যে ভোট থাকলেও কিন্তু কোনোভাবে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু থমকাবে না, এটা কিন্তু পর্ষদ সভাপতি বলেন। এখানে একটা দারুণ বিষয় বলেছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু সকলের একটু খারাপ লাগার বিষয়, এবং এতটাই খারাপ লাগার বিষয় কারণ এতদিন ধরে প্রাথমিকে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে এবং যে দুর্নীতিগুলো ধরা পড়েছে তার ক্ষেত্রে এটাও কিন্তু এক ধরনের বড় দুর্নীতি। কারণ যে সমস্ত এক্সপিরিয়েন্সরা যারা এত দীর্ঘদিন ধরে 2022 সাল থেকে অপেক্ষা করছে ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য, যে ইন্টারভিউতে বসবে সবই হলো, কিন্তু তারপরে এখনও পর্যন্ত যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা কিন্তু স্বচ্ছভাবে শেষ করতে এখনও পর্যন্ত পারছি না। এখানে একটা দারুণ বিষয় বলেছে, জানি না এটা পেপারের লেখাটা আদৌ পর্ষদ সভাপতি বলেছে কি বলে না, এটা কিন্তু বলা হয়েছে যে একদিকে ভোটের দামামা চলছে, অন্যদিকে চলছে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। অনেক চাকরি প্রার্থীদের প্রশ্ন যে ভোটের সময় কি নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে। তো সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল অবশ্য জানিয়েছেন ভোটের কারণে নিয়োগ প্রক্রিয়া থমকাবে না। আগামী 6 থেকে 10 এপ্রিল এবং তারপরে যে তারিখে ইন্টারভিউ রয়েছে তা নির্দিষ্ট নির্ঘণ্ট মেনেই হবে। স্পেশাল এডুকেটর নিয়োগের বিষয়টিও সুপ্রিম কোর্টের অনুমতি মিললে সেই নিয়োগ প্রক্রিয়াও শেষ করতে হবে। তো এই বিষয়টা বলা হয়েছে কি না, বলছে ভোট থাকলেও কোনোভাবে নিয়োগ প্রক্রিয়া থমকাবে না। এখানে কিন্তু আবার একটা গত 1 তারিখ অর্থাৎ কালকে একটা নোটিশ জারি করা হয়েছে, সেটা হচ্ছে বলা হয়েছে নোটিশ জারির আগে যে সময় বদল। এখানে কি বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগে বাঁকুড়া জেলার প্রার্থীদের ইন্টারভিউর দিন বদল হবে। যেহেতু 23 এপ্রিল কলকাতায় প্রাথমিক শিক্ষা পরিষদ অফিসে ওই ইন্টারভিউ কথা ছিল, সেদিনেই বাঁকুড়ায় ভোট আছে। প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল বলেন যে এই সূচি তৈরি করার সময় নির্বাচনের দিন কোনো ঘোষণা হয়নি, তাই বলছে পরে দেখা গিয়েছে যে সেদিন বাঁকুড়ায় ভোট আছে, যার ফলে দিনটি পরিবর্তন করা হয়েছে এবং পরবর্তী ডেট জানানো হবে। ঠিক আছে, এত দূরও ঠিক আছে সবই, কিন্তু বিষয়টা হচ্ছে যে বাঁকুড়া ডিস্ট্রিক্টে যখন ইন্টারভিউ তার থেকে অনেকটা, কারণ 6 তারিখ থেকে কিন্তু 6 থেকে 10 এপ্রিল পুরুলিয়া ডিস্ট্রিক্টের ইন্টারভিউ হওয়ার কথা, ঠিক আছে। আর ভোট চলছে, ভোট হবে 23 তারিখ থেকে, ঠিক আছে। 23 তারিখের সময় থেকে হয়তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে ইন্টারভিউটা নেওয়ার কথা সেটা কিন্তু সময়সূচি ছিল। একটা বিষয় প্রশ্ন সকলেরই জাগা দরকার যে এখানে তাহলে পুরুলিয়া ডিস্ট্রিক্টের 6 থেকে 10, যেহেতু এই যে পেপার কাটিং, এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে ভোট থাকলেও থমকাচ্ছে না প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ, তিনি হয়তো বড় বড় বাতেলা করে হয়তো বলে দিয়েছেন যে ইন্টারভিউ নিয়োগ প্রক্রিয়া কোনোভাবে আটকাবে না, কিন্তু তাহলে 6 থেকে 10 তারিখ পুরুলিয়া জেলার যে ইন্টারভিউ হওয়ার কথা সেটা কেন থমকে গেল এতদিন আগে।
হয়তো হতে পারে যে 7th ফেজ ছিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তাদের হয়তো যে সমস্ত দিনগুলোতে ভোটের দিন পড়েছে হয়তো তাদের ফেজ হয়তো কন্টিনিউ করার জন্য একটা চেঞ্জ করলো, হয়তো 7 দিন গ্যাপ করলো, হয়তো 4 মে পর করলো, ঠিক আছে। কিন্তু কোথায় 23 এপ্রিল পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে ভোট আছে তার আগে 6 থেকে 10 এপ্রিলের মধ্যে কেন ইন্টারভিউ প্রক্রিয়াটা হলো না, এটা নিয়েও কিন্তু অনেকেরই এখনও প্রশ্ন জাগছে। আর সব থেকে বড় প্রশ্ন জাগার কথা সেটা হচ্ছে যে কোনো ক্লারিফিকেশন এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু দেয়নি এখনও পর্যন্ত, যে রিশিডিউল কবে জানানো হবে বা এই যে নোটিশটা পোস্টপোনের যে নোটিশ জারি করলো সেই মুহূর্তে যদি বলে দেওয়া হতো যে যে শিডিউল অর্থাৎ যে তারিখগুলো ঘোষণা করা হবে সেটা যদি ঘোষণা করে দিত তাহলে কিন্তু ঠিক ছিল। অর্থাৎ এখান থেকে কিন্তু অনেকগুলো সংকেত বাঁধছে এবং অনেকগুলো প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে জাগছে, কারণ এখানে বলা হয়েছে দ্য নিউ শিডিউল অফ দ্য ইন্টারভিউ ভাইভা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট উইল বি নোটিফাইড শর্টলি, অর্থাৎ খুব দ্রুতের সাথে বলছি জানানো হবে, কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়েছে 6 ফেজ থেকে 10th ফেজ পর্যন্ত, এটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। যার জন্য আমি থাম্বনেলও তোমাদের বিষয়গুলো দিয়েছি যে চলতি ইন্টারভিউতে আবার কি কোনো নতুন জটিলতা আসতে পারে, ভোটের পর কি ইন্টারভিউতে কোনো অশনির সংকেত আসতে পারে, নতুন কোনো কেস হবে নাকি, আর পরবর্তী জেলাগুলো যাদের ইন্টারভিউ হয়েছে তাদের কি করণীয়, এই কিছু প্রশ্নগুলো আমি থাম্বনেলের মধ্যে দেখেছি এবং এগুলোই কিন্তু এক এক করে তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করছি। যদি তোমাদের যে মত পোষণ যদি আমার এই ভিডিওর সাথে বা আমার কথার সাথে সহমত পোষণ করো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে পারো, এবং যেটুকু যুক্তি বা যেটুকু কথাগুলো শেয়ার করছি অবশ্যই কিন্তু তোমাদের হয়তো প্রশ্ন জাগছে এগুলো, তার জন্য ভিডিওর মধ্য দিয়ে বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। ওকে, তো একটা বিষয় কিন্তু তোমরা সকলে কিন্তু দেখো যে 23 তারিখে কিন্তু ভোট এবং 29 তারিখে ভোট, দুদিন, ঠিক আছে। এই দুদিন ভোটের যে রেজাল্ট সেটা কিন্তু হচ্ছে 4th মে, ঠিক আছে, 4th মে কিন্তু রেজাল্ট। এখন বিষয় হচ্ছে ভোট কে জিতবে কে হারবে, আমি কোনো রাজনৈতিক বিষয়ে যাচ্ছি না, কিন্তু ভোট জেতা হারা একটা বিষয় দাঁড়াবেই নিশ্চয়ই, যে যদি যে সরকার রয়েছে সেই সরকার যদি না থাকে তাহলে কি হতে পারে, এবং যে সরকার রয়েছে ওনাদের যে মানসিকতা, ওনাদের যে শিক্ষক নিয়োগ বা যে কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া করার যে একটা মানসিকতা, সেক্ষেত্রে কি আরও কোনো যে মানে মনের মধ্যে যে একটা যে আশা আছে যে আদৌ নিয়োগ প্রক্রিয়া সময় মতো হবে কি হবে না, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন সকলেরই রয়েছে। তো এক্ষেত্রে যারা চাকরি প্রার্থী তাদের তো উভয় সংকট রয়েছে, যে যদি সরকার চেঞ্জ হয় তাহলেও একটা সমস্যা হয়তো হতে পারে কিছুদিনের জন্য, বা এই সরকার যদি থাকে তাহলে এরাও কিন্তু আরও গড়িমসি করতে পারে, যেটা এতদিন ধরে 2022 সাল থেকে 2026-এর প্রায় মাঝামাঝি সময় আসতে চলছে, এখনও পর্যন্ত ঠিক একই অবস্থাতে রয়েছে। ওকে, তো বিষয় হচ্ছে যে প্রাইমারির ক্ষেত্রে দেখা যায় যে প্রাইমারির ক্ষেত্রে নানান কেস, বিএডদের কেস রয়েছে, প্রশ্নভুল মামলা কেস রয়েছে, 2014 প্রশ্নভুল মামলা কেস রয়েছে, 23 স্টেট 22 স্টেট একসাথে প্রশ্নভুল মামলা বা আরও বিভিন্ন ধরনের যে কেস সেগুলো কিন্তু একটার পর একটা কোর্টে তো চলেই, এবং এটা কোনো নতুন বিষয় নয়। কিন্তু এই যে কেসগুলো চলছে এটার মধ্যে দিয়েও কিন্তু যদি এই যে ইন্টারভিউ প্রক্রিয়া যদি যত ডিলে হবে বা যত দেরিতে হবে বা নিয়োগ প্রক্রিয়াতে যত গাফিলাতি বা যত ঢিলেমি দেখা দেবে, একটার পর একটা কিন্তু এই 2025 যে রিক্রুটমেন্ট প্রসেসে যে 13,421 শূন্যপদ রয়েছে এখানে কিন্তু নতুন নতুন আরও জটিলতা এবং সমস্যা তৈরি হবে, এটা কিন্তু তোমরা মনে রাখতে পারো। কারণ কি 2014 যে 6টা প্রশ্নভুল মামলা সেটা কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, যেটা ম্যাট 1594 হিসেবে পরিচিত। সাথে সাথে 22 স্টেট 23 স্টেটের প্রশ্নভুল মামলা আবার নতুন নতুন কেস হচ্ছে, বিএডরা নতুনভাবে যে ডিএলএড প্রক্রিয়া সেখানে ডিএলএড করছে, এগুলো একটার পর একটা কিন্তু নতুন নতুন সমস্যা তৈরি হতে চলেছে। সাথে সাথে এনআরএসরা রয়েছে, তো নানান জটিলতার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ার যে জটিলতা তৈরি হওয়ার কথা সেটা কিন্তু তৈরি হবে। এবার আরেকটা বিষয় বলে রাখি যে যারা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ বা যাদের ইন্টারভিউ প্রক্রিয়া বাকি রয়েছে তাদের এখন কী করণীয়, তো তাদের কিন্তু একটাই করণীয় যে কোনোভাবেই ইন্টারভিউ যে পড়াশোনা বা প্রস্তুতি সেটাতেই কিন্তু পিছু হটা চলবে না। কারণ তোমরা বিগত রিক্রুটমেন্টগুলোতে দেখেছো যেখানে 2017 রিক্রুটমেন্ট 17 পরীক্ষা হতে কতদিন সময় লেগেছে, 2 বছর তো করোনার সময় গেছে, সাথে সাথে তাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে কতটা সময় লেগেছে, ঠিক একইভাবে 2022-এর ক্ষেত্রেও তাই ধরে রাখতে পারো। কারণ 2022-এ হয়েছে টেট, আজ হয়ে গেল 2026, অলরেডি 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে। সাথে সাথে এখন যে পোস্টপোন সেটা কিন্তু ডেট ঘোষণা আশা করছি ভোটের পর ছাড়া কোনোভাবেই কিন্তু আর সম্ভব নয়।
অর্থাৎ যা বোঝা যাচ্ছে তাতে করে ভোটের পর অর্থাৎ 4 মে যে রয়েছে ভোটের রেজাল্ট, এই ভোটের রেজাল্টের পরেই কিন্তু ইন্টারভিউ যে নিয়োগ প্রক্রিয়ার যা 2025-এ যে ইন্টারভিউ প্রসেস চলছে সেটা কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে যদি মে মাস চলে যায় তাহলে কিন্তু আবারও হয়তো 1 মাস তোমরা ধরে রাখতে পারো, অর্থাৎ মে করতে না জানি জুন পর্যন্তই কিন্তু যেতে পারে এই ইন্টারভিউর প্রসেসটা ভালোভাবে শুরু করার জন্য। কারণ অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো সরকার গঠনের ক্ষেত্রে একটা তৈরি হতে পারে, বা অনেক কিছু পরিবর্তন দেখা দেয় মাঝে মধ্যেই, সেই পরিবর্তন হতে পারে। যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের যে সমস্ত স্যার বা ম্যাডাম রয়েছেন তাদের ক্ষেত্রেও কোনো কিছু রদবদল ঘটতে পারে, অনেক কিছু পরিবর্তন হবে। অথবা আরেকটা পজিটিভ দিকও হতে পারে যে দ্রুততার সাথে করার জন্য হয়তো যে টেবিল সংখ্যা সেটাও কিন্তু বাড়াতে পারে। যদিও এতদিন বোর্ডের যে পেপারের মধ্যে দিয়ে যে সমস্ত খবরগুলো এসেছিলো যে 100টা বোর্ড 100টা টেবিল হবে, 50টা টেবিল হবে, এখনও পর্যন্ত হায়েস্ট টেবিল কিন্তু 11টা মনে হচ্ছে সম্ভবত হয়েছে, 11 নম্বর টেবিল পর্যন্ত। কিন্তু যে গড়িমসি দেখা দিচ্ছে তাতে করে পুজোর পর থেকে যে ইন্টারভিউ প্রসেস হওয়ার কথা বা যে চলছিল তাতে করে শেষ করার কথা, কিন্তু এক একটা ইন্টারভিউ যে ফেজ সেটা কিন্তু গ্যাপ প্রায় 10 থেকে 15 দিনের মতো কিন্তু গ্যাপ রেখে দিচ্ছে, এমনকি কিছুগুলোতে 20 দিনেও দেখা দিচ্ছে। তো এক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হচ্ছে, নানান জটিলতা আবারও আসতে পারে, এটা কিন্তু সকলে মাথায় রাখুন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্যাগুলো হয়তো তোমরা ভাবছো সেগুলোও কিন্তু ঘটতে চলেছে। পোস্টপোন মিনস অনেক কিছু ব্যাপার ঘটবে, অনেক কিছু হবে। তবে যারা প্রস্তুতি নিচ্ছ বা নিয়ে চলেছো তাদেরকে বলবো যে কোনোভাবেই যে ওয়েতে বা যে পথে তোমরা চলেছো বা প্রস্তুত চালাচ্ছ তাতে করে আমি বলবো সেখান থেকে কেউ পিছু হটবে না। যতটা প্রস্তুতি চলছে তাকে আরও একটু বুস্ট করার চেষ্টা করো, আরও বারবার পড়ার চেষ্টা করো। যে সমস্ত বইগুলো রয়েছে টেক্সট বুকগুলো, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে সমস্ত টেক্সট বুকগুলো রয়েছে, নিজের গ্র্যাজুয়েশনের যে সাবজেক্ট সেটা, এবং সাথে সাথে কিছু আরও নিত্য নতুন পশ্চিমবঙ্গের ভূগোল বা নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে বা কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত তথ্যগুলো হয়তো নিত্যদিনে ঘটছে নতুনভাবে, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু তোমরা আলোচনা করো, গ্রুপ ডিসকাশন করো, কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও। কারণ ইন্টারভিউ হয়তো হবে, নিয়োগ প্রক্রিয়া হবে, হয়তো 2 বছর 5 বছর লাগতে পারে। কারণ এই সরকারের বা এই যে রাজ্যের অবস্থা তাতে করে শিক্ষার দিকে যে অনীহা বা যে হেলদোল তাতে বোঝা যাচ্ছে যে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া মানে প্রায় কারো বয়সটা প্রায় শেষ, এমনকি অনেকে হয়তো এই টেনশনে বেঁচেই থাকছে না, কিন্তু সেই সমস্যাগুলো তৈরি হচ্ছে, আবারও হতে পারে। কেউ কিন্তু মনোবল ভাঙবে না, পড়াশোনা কিন্তু চালিয়ে যাও। ওকে, তো পরবর্তী কোনো যদি আপডেট আসে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। যারা চ্যানেল নতুন আছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন করো সমস্ত আপডেট নিউজ অথেন্টিক তথ্য পাওয়ার জন্য। এবং যে কোনো ধরনের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে যাতে করে কোনোভাবে সমস্যা তৈরি নয় তার নানান যে দিক সেগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে বা এই চ্যানেলের মধ্যে তুলে ধরা হয়। সকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে সকলে কিন্তু যুক্ত হয়ে যাবে। ওখানে সমস্ত ধরনের নিউজ কেস আপডেট তথ্য কিন্তু শেয়ার করা হয়। আর চ্যানেলে যারা ভিজিট করছে অবশ্যই বলবো যে এর আগে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড অনেক ক্লাস দেওয়া হয়ে গেছে, হয়তো এই মুহূর্তে পারা যাচ্ছে না বিভিন্ন কাজের চাপে। তো সকলকে বলবো এই ক্লাসগুলো দেখতে পারো, ওখান থেকে অনেক প্রশ্ন কিন্তু এই চলতি যে ইন্টারভিউ সেখানেও কিন্তু করা হয়েছে এবং আগামীতেও করবে। তাই সকলে কিন্তু ক্লাসগুলো মন দিয়ে দেখবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সবই লিঙ্ক কিন্তু শেয়ার করে দেবো। ওকে, তো এই ছিল সমস্ত তথ্য। আশা করছি লাইক শেয়ার করবে এবং যারা চ্যানেল নতুন হচ্ছে সকলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং প্রস্তুতি চালিয়ে যাও।